থানায় যাইয়া সুজা মামলা করে দিব তুমগো সবটির নামে। মা বলেছে যে আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। এই তো মা কেন এটা থাকে, তার মানে হচ্ছে মা এখনো রাজি না। বলতেছি যে আপনি এতই খারাপ লোক সেটা মুখে আনা সম্ভব না। আমি একলা যাইতাম না, তোরে লয়ে যাব। তুই আয়। কি এখন চুপ করে রইছস কে? হ্যাঁ, তুই কি কাজী ডাকবি নাকি তুই আমার লগে গ্রামে যাবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ছবি তোলার ব্যবস্থা করা যাবে। ওকে, সেটাই। আচ্ছা আমাজান কই যান আপনি? মামা ভার্সিটিতে। ভার্সিটিতে যান ভালো কথা, বই নাই, খাতা নাই, কলম নাই, কিচ্ছু নাই। কান্দের মধ্যে একটা ফুটানির ডিব্বে ঝুলিয়ে যাবে লাগছে, এটা হইলো কিছু? শুনেন, যাওয়ার সময় দোকান থেকে খাতা কলম কিনবেন, মাস্টারে যা যা কয় সব নোট করে নিয়ে ফেল, রাইতে আমি দেখুন। ঠিক আছে, যান। ছবি তুললাম আর কি। সেটাই তো দেখলাম, কিন্তু কেন ছবি? মানে ছবি তুলতেছিলাম তো বাসার মাঝখান দিয়ে ফ্রেমে তুমি এসে পড়ছো। তোমার মামার জন্যই, তোমার মামা বলছে বিজ্ঞাপন দিতে, এই জন্য বাড়ির ছবি তুলতেছিলাম। ও, তাহলে আগের পিকচারটা ডিলিট করে দেন, আমি সরে যাওয়ার পর আবার পিকচার তুলি। না না, তোমার সরা লাগবে না, তুমি থাকো। এমনি বাড়ির ছবি তুলে তো সৌন্দর্য আসে না, তুমি থাকলে বাড়ির ছবিটা ভালো আসবে, পুরো বাড়ি ভাড়া হয়ে যাবে ছবি দেখে। তুমি দাঁড়াও, আমি ছবি তুলে দাঁড়াবো একটা। ঠিক আছে, থ্যাংক ইউ। ফোন ধরতেছে না ফাজিল। নতুন নাটক শুরু করছে এখন, অফিসের নাটক। কার কথা বলো তুমি? কার কথা বলবো? রায়হান। আম্মার ঔষধ শেষ, ওর কথা ছিল আজকে আম্মার ঔষধ আনবে, প্রেসক্রিপশন নিয়ে যাবে আমার কাছে থেকে। সকালে আমার সাথে দেখাই করে যায়নি, এন্ড ফোন দিতেছি ফোন ধরে না। নাটক 2 দিন পর নতুন করে নাটক শুরু করে। কি একবার অর্গানিক ফুড, এখন আমার অফিস বিরক্ত হয়ে যাচ্ছে। উনি তো অফিসে যান না, নিচে দাঁড়া দাঁড়া ছবি তুলতেছে। নতুন নাটক, ফটোগ্রাফি করে। কি ছবি তুলে সে? কার ছবি তুলে? কার ছবি তুলবে? এবার সাথে একজন সুন্দরী আছে ছবি তোলার মতো। শিশিরের ছবি তুলতেছে? নিজেদের শিশিরের ছবি তুলে অফিসে নাকি? কিরে, তোরা তো ছবি করতেছিস কেন? ফটোশুট করবি নাকি পাসপোর্ট বানাবি? তুমি অফিসে যাও নাই? আজকে দুপুরে ডিউটি। তুই দুপুরে অফিস হলে সকালে তুলি কি স্কুলে দিয়ে আসিস না কেন?
আজকে একটু রেস্ট নিব, ভাইয়াকেও বলছি। ও রেস্ট? ছবি তোলা যে এতটা আরামের জিনিস আমি আগে বুঝি নাই। মানে শিশির দাঁড়া থাকলে ছবি তুলতে গেলে তোর খুব আরাম লাগে না, রেস্ট লাগে? আরে বাড়িওয়ালা একটা দায়িত্ব দিছে, বাড়িটা ছবি তুলে বিজ্ঞাপন দিতে, আমি সেটাই করতেছিলাম। ও তা তোকে বাড়িওয়ালা এই দায়িত্ব দিচ্ছে যে সকালবেলা তুমি ঘুম থেকে উঠে আমার ভাগ্নির ছবি তুলবা? বাহ, চমৎকার। ওই মেয়েটা শিশির, আর এটা তো মজা করতেছিলাম। আমি ছবি তুলতেছি, মাঝখান দিয়ে শিশির চলে আসছে, তো আমি বসে থেকে থাকো, তোমার সবাই ছবি তুলি। আচ্ছা রুমা আপা আমি যাই, মা ডাকে। আই তুই কই যাস? দাঁড়া, কথা বলবি। কিরে, ভাইয়াকে নিয়ে নাকি গ্রামে যাচ্ছিস? কবে যাচ্ছিস? সেটা মাকেই জিজ্ঞাসা করবো। রুমা, তোর মামা ডাকতেছে কেন? এই রুমা, আমি জানি না। সকাল সকালে কত প্রশ্ন ডাকতেছে। এই নে প্রেসক্রিপশন। একটু এদিকে আয় তো। হ্যাঁ আসতেছি। তুই কথা বলিস না কেন? চুপচাপ আছিস কেন? আমি তো চুপচাপই থাকি, বেশি কথা বলতে আমার ভালো লাগে না। বেশি কথা বলে তো দরকার নাই, বেশি কথা বলে মানুষকে মানুষ পছন্দ করে না। কেন, তুমি তো করো, নিচে তো দাঁড়া দাঁড়া ঠিকই শিশিরের কথা শুনে, তখন তো অনেক ভালো লাগে। দেখ, ফালতু কথা বলবি না, একদম একটা থাপ্পড় মেরে গালটা ফাটা ফেলাম। সবসময় ফালতু কথা বলবি। এই তোমার যে চারতলার ব্যাপারে বললাম যে ভোটের করে তোমার ওই নেটের মধ্যে এটা ঢুকে দাও, তুমি দাও নাই? দিছি তো, কোনো ফোন টুন চাইতেছে না। ফোন? ও আমি তো ভাই আমার ইমেল অ্যাড্রেসটা দিছিলাম, ফোন নাম্বার কারোটা দেওয়া হয়নি। বুকার মতো কাজ করে না মানুষ। তুমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিছ, ইমেলে কেন নক করবো? ইমেল ফালাই দাও। হ্যাঁ, আমার নাম্বারটা ফান্দাই দাও। নাম্বার তো মনে আছে তোমার? মনে আছে ভাই। লাস্টে কিন্তু 336, এটা মাথায় রেখো। হ্যাঁ ঠিক আছে। তাহলে আজকে এই কাজটা করবা। আরে মাস শেষ, 26, 27, 28, 29, 30 আর 5 দিন আছে। এই মাসে তুই বাড়ানো দিয়ে পারি, বাসাটা খালি দেবো। ঠিক আছে, মনে করে তাড়াতাড়ি কইরা আমার কইও। আচ্ছা ঠিক আছে, যাও, ভালো শোনো। খালা, হ্যাঁ, তুমি আমার ঘরে কি খুঁজো? আরে তোর শ্যাম্পুটা খুঁজি, ওই যে যেটা আমি দিতাম। 2 দিন পরে গ্রামে যাবো না, আমি চুলটা একটু বেশি করে দিয়া কন্ডিশনিং করবো। কি শ্যাম্পুটা শেষ খালা? এত বড় কৌটা 2 দিনে শেষ? আচ্ছা শ্যাম্পু কি তুই খাস কি? খালা, তুমি প্রত্যেক দিন 2 বেলা আমার শ্যাম্পুতে মাথা ধুইতে, কিছু ফ্রি পেলে তোমার হুঁশ থাকে না। তুমি শেষ করে দিছো আমার মতো। ফ্রি মানে? নিজের আপনা বোনের মায়ের শ্যাম্পুর প্রতি কি আমার অধিকার নাই কি? আমার শ্যাম্পুর উপরেই সব অধিকার। ভালো, খুব ভালো। মা কি কি নিবা দেখাও, আমি তো ব্যাগ গোছাচ্ছি। ওই যে রুমার শ্যাম্পুটা আছে না, ওই যে যেটা আমি দিতাম, ওই শ্যাম্পুর কৌটাটা ব্যাগের মধ্যে বইরা নে। খালা, বললাম না শ্যাম্পুটা শেষ? শেষ হয়েছে তো কি হয়েছে? কি খালি কোটটাই নিয়ে যাবো, ওই গ্রামে নিয়ে শোকেজের মধ্যে সাজায় রাখবো। বিদেশি কৌটা দেখতেও সুন্দর লাগবো। কি গুছা গুছা গুছা। রুমা আপু, তুমি মার কথা কিছু মনে করো না, আসলে অভাবে অভাবে মার স্বভাবটা এরকম হয়ে গেছে। আরে না বোকামে, কিছু মনে করার কি আছে? খালা না আমার। আরে এমনি একটা সুন্দর বোতল শখ হইতেই পারে, সাজানো ব্যাপার না। রুমা আপু তুমি না অনেক ভালো, এত কমপ্লিকেটেড একটা ব্যাপার কত ইজি করে ফেললো। আমি আসলে ভালো না, আমি আসলে খারাপ। মানে ধর স্বাভাবিক ভালো মানুষ থেকে এটা অ্যাবনর্মাল মনে হবে। আমি তো অস্বাভাবিক, সেজন্য আমার সবকিছু নরমাল মনে হয়। বোতলটা খোলা। বুঝছো? তোর জামা আমার গায়ে লাগবে না? চল পড়বো।
তাড়াতাড়ি। কি কোথায় যাবে আমাদেরকে নিয়ে? কোনো কথা নেই বার্তা নেই, হঠাৎ করে ফোন করে বলে রেডি হয়ে নিচ্ছিলাম। তো যাবে কোথায় আমাদেরকে নিয়ে সেটা বলবে তো আগে। একটু ধৈর্য ধরো, যদি টেলিফোনে বলে দিতাম তাহলে তো হয়েই যেত। দেখো না কোথায় যাই, চলো। শোনো, তুমি যদি তোমার কোনো অফিসিয়াল পার্টিতে অ্যাটেন্ড করতে যাও সেক্ষেত্রে আমি সরি, আমি যাব না। তোমার অফিসের পার্টিতে গিয়ে আমার কারোর সাথে কথা বলার মতো কিছু থাকে না, আমি কিছু করার থাকে না, আমি খুবই বোর্ড হয়ে যাই, আমি যাব না। তুমি না যাও, আমি যাব, কারণ বাবার সাথে ঘুরতে আমার ভালোই লাগে। চলো। ঠিক আছে, এই যে আপনার ভালো লাগে তো আপনি যান, আপনি আপনার বাবার সাথে যান, দুজনে মিলে ঘুরে আসেন, আমি যাচ্ছি না, বাসায় যাচ্ছি। হ্যাঁ শোনো, কি আশ্চর্য উঠতো মা তুমি। আমি তো জানি যে তোমার এই সমস্ত অফিসিয়াল গ্যাদারিং, অফিসিয়াল ডিনার, অফিসিয়াল লাঞ্চ কোনো কিছুই ভালো লাগে না। আরে তোমার সাথে আমি এতদিন ধরে আছি, তোমার ভালো মন্দ এটাকে আমি বুঝতে পারি না নাকি? হ্যাঁ কি আজব। আমাকে এবার তুমি বোঝো। আর কি বল তুমি? চলো 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 চলো। আরে দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ বলো, কি হবে? বাবা, আমি আইসক্রিম খাবো। আরে আইসক্রিম তো খাবেই, সেটা সমস্যা না। তুমি তুমি না বললে তুমি আমার সব কিছু বোঝো, তো তুমি বুঝে নাও কি খাবো। আর তাছাড়া আমরা যতবার বাইরে খেতে এসেছি সবসময় তো তুমি অর্ডার করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? ওকে, এই যে ওয়েটার ভাই, আপনাদের এখানে খেলার জায়গা আছে না বাচ্চাদের? জি স্যার, আমাদের এখানে খেলার জন্য আছে। বাবা তাহলে আমি যাই? যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, যাও। থ্যাংক ইউ বাবা। তুলি সাবধানে বাবা, ব্যথা পেও না। হুম, আচ্ছা, এই 219 নাম্বারটা দেবেন। জি স্যার। হ্যাঁ, আর দেবেন 204। জি স্যার। হুম, আর দেবেন 240, 233। ওই যে এত কিছু অর্ডার করো না, হ্যাঁ বেশি হয়ে হবে যাচ্ছে। হবে না? ঠিক আছে, ওকে স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার একটা সত্যি কথা বলো তো, হঠাৎ আমাদেরকে নিয়ে বাইরে খেতে আসার কারণটা কি? না না, ওরকম কোনো কারণ নেই। মানে অফিসের কাজকর্ম নিয়ে সবসময় এত ব্যস্ত থাকতে হয়, একদম একঘেয়ে লাগছিল। আর তুমি তো সবসময় বলো যে আমি তো তোমাকে একদম বুঝিই না, একটু বুঝতে এলাম আর কি তোমাকে। তার মানে আমি যে তোমাকে, মানে আমি তোমাকে যেটা বলেছি সেটা তোমার গায়ে একটু লেগেছে, সেজন্য আমাদেরকে নিয়ে এসেছে। আরে না না না, কি যে বলো না তুমি, মানে আমি নিজে থেকেই নিয়ে আসতাম, মানে তুমি বলাতে একটু তাড়াতাড়ি নিয়ে এলাম আর কি। হ্যালো, কোথায় তুমি? তোমার কেবিনে গেলাম, তোমাকে পেলাম না। পরে শুনলাম তুমি তাড়াতাড়ি বের হয়ে গেছো। আমার একটু কাজে, মানে একটা কাজ পড়ে গিয়েছিল আর কি। ও আচ্ছা, এখন কোথায় আছো? কাজ শেষ? হ্যাঁ, প্রায় অলমোস্ট। দেখা করতে পারবে? দেখা করতে হবে। হ্যাঁ পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে বাই বাই। ওকে ওকে ঠিক আছে। সমস্যা কোনো? চাকরি বাকরি করলে যা হয় আর কি। বস ফোন করেছে, এক্ষুনি যেতে হবে, বিরাট ইম্পর্টেন্ট একটা জিনিস। এনিওয়ে নো ম্যাটার, খাবার দিলে তোমরা খেয়ে নেবে, আর আমার জন্য একটা প্যাকেট করে ক্যারি আউট দিতে হলো দিয়ে দেবে। হ্যাঁ, আর হচ্ছে গাড়িটা থাকলো, তোমরা দুজন গাড়ি করে চলে যাবে, আমি একটা উবার ডেকে চলে যাচ্ছি, ঠিক আছে? বাবা তোমার বসও তো দেখি পচা। বসটা একটু পচাই হয়। এনিওয়ে নেক্সট দিন আর এরকম কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, একটু
খেয়েও যেতে পারবে না? এই সময়টুকু হবে না? না, খুবই ইমার্জেন্সি। ওকে, নেভার মাইন্ড, না দেখাবেন। টেক কেয়ার, টেক কেয়ার। হ্যাঁ, সাবধান। হ্যাঁ, যাক, তোমাকে পেয়ে গেলাম, ভালো হলো। আমাকে পাওয়ার কি আছে? আমি কি হারিয়ে গেছিলাম নাকি? না, হারাওনি। ব্যাপারটা হচ্ছে কি, তোমার সাথে ইচ্ছে করে সবসময় কথা বলার, কিন্তু আসলে তোমাকে খুঁজে পাওয়া যায়, মানে তোমার সাথে কথা বলার চান্সটা খুঁজে পাই না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো শিশির, তোমাদের ফ্ল্যাটে যারা থাকে, ভাড়া থাকে, প্রত্যেকটা ভাড়াটিয়া আমার দোকান থেকে বাকিতে মাল নিয়ে আসে। এই কাজটা কি তোমার মামা শিখিয়ে দিয়েছে তাদেরকে? আশ্চর্য তো, মামা এগুলো কেন করবে? মামা কেন করবে? কেন করবে? মামা এই কারণে করবে, কারণ আমার দোকানের পজিশনটা মামা কিনতে চেয়েছিল, আমি মামাকে দিই নাই। সে কারণে মামা রাগ করে জিদ করে এই কাজটা করতে পারে। অস্বাভাবিক তো কিছু না। আমার মনে হয় না মামা এগুলো করে। ও, তোমার মনে হয় না? যাক, ভালো হলো। আচ্ছা, এই ব্যাপারে তোমার সাথে আমার একটা লম্বা সেশন কথা বলতে হবে, তাহলে ব্যাপারটা হয়তো বলেন। হতাশা, দুঃখ, বেদনা, দুর্দশা সব গল্প আমাকে বলেন, আমি চলে আসছি। শিশির, তুমি যাও। না শিশির, দাঁড়াও। না শিশির, তুমি যাও। আমি চলে আসছি আপনার গল্পের সাথে। বলেন না আপনার গল্প, আপনার দুঃখের গল্প শুনবো। পুরো টাইম ধরে দাঁড়িয়ে আছে, বলেন। ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, আমি যখনই শিশির সাথে কথা বলি তখন কেন আপনার গা জ্বলে, বুঝলাম না। আপনার আমাকে বুঝায় বলেন তো। ভাই, জলে কারণ আমার গায়ের জ্বালানি খুব বেশি, এমনি হিট অনেক বেশি। আমার কিছু বললে আমার জল বলে। আচ্ছা, আপনারা একটা ভালো অফিসে চাকরি করে, আপনার একটা বিদেশি কোম্পানিতে চাকরি করে, আপনি মোটা অঙ্কের টাকা বেতন পান, এটা কি আপনাকে মানায়? মানায়। মানায় না? মানায়। মানায় না? আচ্ছা, আইসেন। কোথায় জানেন? আমার দোকানে আইসেন, বাকিতে মাল নিতে আসেন। লাক্স, অমুক সমুক, অমুক আইটেম, সাবান টাবান, তেল সাবান, আইসেন, দেখি কেমন নেন। ঠিক আছে, আপনার ওই দোকানে সাবান শ্যাম্পু আমার কাছে অটোই চলে আসবে। অন্য উপায় আপনার আর দোকান থেকে না আমার নেওয়া লাগবে না। এটা আবার কোন ধরনের কথা? অটো কিভাবে আসবে? অটো আসবে ভাই। দোকান ছেড়ে রেখে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে দুঃখ দুর্দশার গল্প মেয়েদেরকে ডেকে ডেকে বলতে থাকলে হিসাব একটু এলোমেলো হয়ে যাবে, পরে বুঝতে পারবেন। আরে তুমি তো খুবই তাড়াতাড়ি চলে এলে। সরি ফর দ্য লেট। আচ্ছা, এই শহরের যানজট সম্পর্কে তো তুমি জানো না? বস মানুষ এত সরি সরি বললে ভালো লাগে নাকি বলো? তুমি আমার বস, তুমি যদি বলো যে এখানে সারা রাত বসে থাকতে হবে, সেটাও আমি করতে রাজি আছি, কারণ এটা আমার অফিসিয়াল ডিউটির মধ্যে পড়ে। খলিল, আচ্ছা তুমি সব কি বলো তো? আমার একদম পছন্দ হয় না। কি বারবার খালি তুমি আমার বস, আমি তোমার কর্মচারী, আমার। আচ্ছা, এসব কথা বলো, তুমি কি বোঝাতে চাও আমাকে বলো তো? তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো ভুল কিছু বলিনি। না, রাখবো না, তুমি একই কথা বারবার বলো। আর তুমি জানো যে এসব কথা শুনতে আমার একদম আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাচ্ছ না তখন আর বলবো না। এখন বলো, অফিস টাইমের পরে এরকম জরুরি মিটিং হঠাৎ কেন দরকার হলো বলতো? কেন? অফিসের বাইরে তোমার সাথে আমার দেখা হতে পারে না? না না, সেটা তো হতেই পারে। আমি বলছিলাম যে যদি অফিসিয়াল কোনো জটিলতা থেকে থাকে তাহলে আমাকে শিগগির বলো, কারণ অফিসের কোনো জটিলতা আমি জিয়ে রাখতে পারবো না, আমি এক্ষুনি কাজটা শুরু করে দেবো। আর অফিসিয়াল কোনো জটিলতা কানে আসার পর আমি কিন্তু এক গ্লাস পানিও খেতে পারি না, আমার মধ্যে কেমন যেন ছটফট ছটফট হতে থাকে। আরে তুমি এত টেনশন করো না, এত সিরিয়াস হবার কিচ্ছু হয়নি। তুমি একমাত্র মানুষ যে পুরো অফিসে আমি যে কোনো কাজ দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারি, সেটা যত বড় কাজই হোক। আরে আমার এত প্রশংসা করো না তো। ইউ ডিজার্ভ ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।
এনিওয়ে কিছু খাবে? হ্যাঁ, ইচ্ছে ছিল তোমার সাথে আজকে ডিনার করবো, অফিসে বলতে পারিনি, তাই তো ফোন করে চলে এলাম। খুব ভালো করেছো, ভালো করেছো। তাহলে কি ওইটা কি অবস্থা মা? হ্যাঁ, তুমি এখনো ঘুমাওনি? হ্যাঁ, ও মা, আরে তুলি কোনো কথা বলছে না কেন? কি হয়েছে মা, তোমার কি মন খারাপ নাকি? তুলি, এই সালমা, তুলির কি হলো? কি হয়েছে ওর? তুমি যাও তো, বইটা গুছিয়ে রেখে ফুপুর করে যাও, ফুপুর সাথে একটু গল্প করে যাও। মানে কি ওখানে যেতে হবে কেন? ওর কি হয়েছে? এটা কি? তুলি, কি হয়েছে তুমি বুঝতে পারছো না?